এর থেকে আরও খারাপ অবস্থা ছিলেন। এই যেটা এই শাওয়ারটা আমরা নিজেরা কিনে দিয়েছি, আর তাছাড়া আপনার জুতা ছিল, তারপর কম্বল ছিল, এগুলো আমরা নিজেরা কিনে দিয়ে অনেকভাবে প্রাথমিকভাবে অনেকভাবে চেষ্টা করছি তার লোকেশনটা অ্যাড করার জন্য। তো ওই যে আমাদের যে মিল্টন সমাদ্দার ভাই, আপনাদের মানে ওনার তো অনেক ভিডিও দেখেছি আমরা, তো ওনাকে একটু বিশিষ্ট মনে হয়েছে, এর কারণে আর কি এখানে আসা। তো গতকাল রাত্রে তো আর কোনো ইয়ে ছিল না আর কি, তো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের প্রাথমিকভাবে ওই যে সওয়ার্দী হাসপাতাল ছিলেন ওখানে আমরা রাত্রেবেলা রাখি। তো ওখানে নার্স আপুরাও খুব হেল্পফুল ছিল, তো তারাও খুব চেষ্টা করছে, তো আমরা চেষ্টা করছি। তো গতকালকে রাত্রে আর পারি নাই, তো তারপর আজকে সকাল থেকে আমরা খুব চেষ্টা করছি, সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সব কিছুই আমাদের ইয়ের থেকে হয়েছে। তো আমরা সকাল থেকে চেষ্টা করছি যে কোনোভাবে তার অ্যাড্রেসটা বের করা যায় কি, কিন্তু সে শুধু একটা কথাই বলতেছে, আমাদের মানে ওনার বাড়ি আলমনগর, ওনার দুইজন সন্তান আছেন, একজন হলো শামীম, একজন হলো বাবুল। আমরা ওইখান দিয়ে যাচ্ছিলাম, বাসার দিকে রওনা হচ্ছিলাম ওই রোড দিয়ে, তার মধ্যে দেখা গেছে উনি ওইখানে বসা, অনেকজন ভিড় করে দাঁড়াইছিল এখানে। আর হচ্ছে যে পাশে একটা মুরব্বী ছিল, উনি আমাদেরকে বলতেছিল যে ওনাকে একটা মহিলা রিক্সা থেকে নামায় বসায় রেখে চলে গেছে। আর ওনার গায়ে চাদর টাদর কিছু ছিল না, শীতের রাত তো সবাই মিলে আমরা চাদর টাদর ওনাকে কিনা দিয়া ওইখান থেকে আমরা ডিরেক্টলি থানায় চলে গেছিলাম ওনাকে নিয়ে। থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে বললো আগে একটা চিকিৎসা করতো ওনার, তারপর ওইখান থেকে আমরা হসপিটালে নিয়ে যাই। গতকাল সারা রাত ওনার চিকিৎসা হয়। আজকে সকালে আমরা থানায় আবার জানাইছি বিষয়টা, জানানোর পরে ওনারা বললো যে আগামীকাল এটার পদক্ষেপ নেবে। এখন দেরি করারও তো বেশি, একটা মুরব্বী মানুষ এভাবে ফালায় রেখা তো রাখা যায় না। তারপর আপনাদের ইয়াটা আমরা পাওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ করে এখানে নিয়ে আসছি। পরিবার খোঁজার চেষ্টা অবশ্যই করেছি আমরা, উনি সম্পূর্ণ মানে ডিটেলসটা আমাদেরকে দিতে পারতেছেন না, উনি কথা বলতে একটু সমস্যা হয় ওনার। চিন্তাভাবনা আমরা মনে করতেছি উনি এইখানে থাকলে সেফ থাকবে। হ্যাঁ, আপনারা ওনাদেরকে খেয়াল রাখবেন, এখানে থাকুক। এর মধ্যে যদি ওনাদের পরিবারের কেউ ওনাকে খুঁজে পায় তখন আলাদা হিসাব, কিন্তু যতদিন না পাওয়া যাচ্ছে উনি আপাতত আপনাদের কাছে থাকুক, আমরা এটা চাই। এটা সেফটি মনে হলো আর কি আপনাদের কাছে। এখানে আরও অনেকজন থাকে আপনাদের এখানে, আর আপনাদের ফেসবুকে অনেক ভিডিও আমরা দেখছি। হ্যাঁ, আপনাদের এখানে আরও অনেক অসহায় মানুষও থাকে, এই জন্য আমাদেরকে মনে হয়েছে উনি এখানে থাকলে সেফ থাকবে। মানে নিজের কাছেও কেমন একটা লাগে, একটা মুরব্বী লোক রাস্তায় পড়ে আছে, হয়তো এখানে আজকে ওনার জায়গায় আমাদের পরিবারে কেউ থাকতে পারতো। হ্যাঁ, সেটা বিবেচনা করে আমরা চিন্তা করছি না, এরকম অসহায় একটা লোকের রাস্তায় না রাইখা ওনার একটা গন্তব্যে আমরা ওনাকে পৌঁছাই দিই। আর আলহামদুলিল্লাহ এগুলো করতে আমাদের খুব ভালো লাগে। আর সবসময় আমাদের গ্রুপে যারা আছি আমরা সবসময় টুকটাক চেষ্টা করি এরকম মানুষের সহযোগিতা করার জন্য। আর কি বলবো, উনি যেই কাজটা করতেছে আলহামদুলিল্লাহ, দোয়া করি যাতে আরও আগায় যাইতে পারে উনি। আমরাও চাই এরকম আরও অনেকেই করুক, আমাদের এই বাংলাদেশে আরও সবাই যাতে এরকম চিন্তা ভাবনা নিয়ে আগায়। কারণ এইসব সাধারণ লোকগুলা, অসহায় লোকগুলা জায়গা পায় না, বাস স্ট্যান্ডে, রেলপথে, সব জায়গায় থাকে, দেখি পইরা থাকে। তারা যাতে একটা আশ্রয় কেন্দ্র পাক, এটাই আমরা চাই। আর যে করতেছে এই কাজটা আলহামদুলিল্লাহ, দোয়া করি উনি যাতে আরও সামনের দিকে ভালো কিছু করতে পারো।